लोकसभा चंबरनि लगी श्रीनगर रामनगर विधानसभा नि बाय इलेक्शन बो खलायजानाय तामनि हिनबा आमजेनि एमएलए सरजित दत्त नायथं संसार याकारि तांबनि थैथांजाक एमएलए सरजित दत्तनि तंथाय नगद थागै बिनि मांप्रिबो खमरिबै बरम याफारि हामरै नाहरिना चंबरी आयमं चेंगमनि दीपक मजुमदार सांग्रंसलो श्रीनगर रामनगर विधानसभा नि कृष्णनगरो सेंट्रल हाबनो फियगै रिजाखा बिनि याक्तिनो आसलो संकरक तामलायै मृरक गोबां फाइ मानजाखा ते कक्टमाथ्रनि बिस्कांगो आमसेनि लुगरनो बुट বিধানী বাগৈ কয় বন্দারকা মেয়র দীপক মজুমদার আমাদের সাতরামনগর বিধানসভা কেন্দ্রে সুষ্ঠুভাবে সুন্দরভাবে নির্বাচন কার্য পরিচালনা করার জন্য নির্বাচনী কার্যালয় করা হয়েছে। আজকে আনুষ্ঠানিকভাবে মামুলি অনুষ্ঠানের মাধ্যমে আমাদের যারা মহিলা মোর্চার যারা আছে কার্যকর্তারা সবাই মিলে যারা আয়োজন করেছে আমাদের সবাই উদ্দেশ্য একটি হচ্ছে নারায়ণের পূজা করা, গণেশের পূজা করে পূজার মাধ্যমে আমাদের ভারতীয় জনতা পার্টি দল আমরা পরিচালনা করি। সার্বিকভাবে আমরা ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে দেবো, মানুষের আশীর্বাদ প্রার্থনা করবো, ভগবানের চরণে আমি আমাদের আশীর্বাদ প্রার্থনা করব। মনোনয়নপত্র আপনি জমা দিয়েছেন, পুরোদমে কবে থেকে আপনি প্রচার কার্যে বেরিয়ে পড়বেন? কাজ বলতে নির্বাচনী কাজ। আমাদের ভারতীয় জনতা পার্টি সারা বছর ব্যাপী মানুষের জন্য কাজ করে, বিভিন্ন জনগণমুখী যে কর্মসূচি কেন্দ্রীয় সরকার, রাজ্য সরকার, আমাদের পূর্ণতম বা বিভিন্ন দপ্তরে সেগুলো নিয়ে সারা বছরই মানুষের জন্য কাজ করে থাকি। প্রার্থী হিসেবে আমাদের নির্বাচন যদি এসছে, তো আমরা নির্বাচনে মানুষের কাছে ভোট চাইবো, আশীর্বাদ চাইবো, কাজ করার সুযোগ দেওয়া। এই উপনির্বাচন কি পুরো কাজকর্ম কি এখান থেকে চলবে? নির্বাচনী প্রধান কার্যালয় আমাদের একটা 18 রোডে আরেকটা কার্যালয় তৈরি হচ্ছে, আর নির্বাচনী 8 নম্বর রাস্তায় একটা কার্যালয় আছে। সার্বিকভাবে 3টি সেক্টরকে ভাগ করে আমরা কাজ করবো, প্রতিটি বুথ আমাদের হবে। তো আমাদের এই নির্বাচন রামনগর নির্বাচনের আর বিশেষ গুরুত্বপূর্ণ এই কারণে দুজন এলাকার মানসিক করা হচ্ছে। প্রত্যেকটি বুথ অফিস হবে, প্রত্যেকটি বুথে 49টা বুথে আমাদের রামনগর বিধানসভা কেন্দ্র অন্তর্গত হবে এবং আমাদের এটা মেইন অফিস হবে। এখান থেকে সবাই আমরা কার্য পরিচালনা করবো এবং 2টি সেক্টর অফিস থাকবে স্বাভাবিকভাবে। আর এমনিতে আমরা সারা বছরই কাজ করি, আমাদের কোনো অসুবিধা হবে। অন্য দলের জন্য নির্বাচনে মানুষ দেখে আর আমাদের সারা বছরই মানুষ পায়। পুরোদমে প্রচার কর্মসূচি কবে থেকে শুরু হচ্ছে? হয়েছে আমাদের যেদিন নমিনেশন আমাদের ফাইল হয়েছে, দেখেছেন গতকাল প্রচুর সংখ্যক কার্যকর্তা মানুষ, সাধারণ মানুষও অংশগ্রহণ করছে, মানে দলের বাইরের লোক অংশগ্রহণ করছে। আজকে সার্বিকভাবে সারা রাজ্যে একটা পরিবেশ তৈরি হয়েছে যে মানুষ চাইছে মোদীকে আবার তৃতীয়বার প্রধানমন্ত্রী দেখতে। আমাদের রাজ্যে মাননীয় মুখ্যমন্ত্রী সরকার করছে যে কাজ উন্নয়ন সেটা অব্যাহত রাখার জন্য মানুষ বিজেপিকে আবার ভোটদান করবে।